হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। রিয়াদ থেকে জেদ্দা যাব, আমাদের একটি বাস চলে এসেছে। আমার স্যার দেখেন আমাকে লাইক কমেন্ট করতেছে। যাই হোক, তো আমার এই ভিডিওটা একটু বড় হবে, অনেক কিছু দেখতে পাবেন ভিডিওর মাঝে, অনেক সুন্দর দৃশ্য দেখতে পাবেন। আমি আপনাদেরকে দেখাবো রিয়াদ থেকে তায়েব, তায়েব থেকে জেদ্দা কিভাবে আমরা যাই এবং এর মাঝে যেই জিনিসগুলো থাকবে, যেই সুন্দর সুন্দর লোকেশনগুলো থাকবে, সেগুলো আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। সবাই এখানে আমার কলিগ আছে, তো সবারই একটু শর্ট নিয়ে নিলাম ভিডিওর। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকে সাপোর্ট করবেন এবং বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। তো দেখতে দেখতে আমাদের সকাল হয়ে গেল, প্রায় 12 ঘন্টা পরে আমরা একটা ব্রেক নিয়েছি, এর মাঝেও নিয়েছি। তো এর মাঝে আমরা বেশি একটা ভিডিও করি নাই। তো সকাল হয়ে গেছে, সকাল হওয়ার পরে আমরা একটু চারিদিকে দেখলাম। আসলে এটা একটা পেট্রোল পাম্প, এখানে সব কিছুই আছে। তো চলুন আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গায় দেখাই। এখানে দেখেন অনেক ফাস্টফুডের দোকান আছে, এরপরে আপনার সব ধরনের খাবারের, অ্যারাবিক খাবারের দোকান আছে, হোটেল রেস্টুরেন্ট আছে। তো আমাদের কলিগরা এখানে দাঁড়িয়ে আছে সকালবেলায়, সবাই ওয়াশরুম থেকে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে। তো এই হোটেলটাতে আমরা একটু ঢুকবো এবং কিছু কেনাকাটা করব। আমি হোটেল থেকে কিছু খেলাম না, আমি শপ থেকে কিছু কেনাকাটা করলাম, চিপস, পানি, কেক, এগুলাই আমি খাবো। তো আমাদের বাসে এই মুহূর্তে আমরা রিটার্ন চলে আসলাম। রিটার্ন চলে আসার পরে কিন্তু হয়তো 10 মিনিটের মধ্যে আমরা বাসটা ছেড়ে দিবে। আপনাদেরকে সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো। বলতে বলতে চলে আসলাম। এই দেখেন সুন্দর একটা মরুভূমি, এই মরুভূমির অপর প্রান্তে দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা পাহাড়, এবং এই যে ফাঁকা জায়গাটা দেখছেন, এখানে কিন্তু উট চড়ানো হয়। যারা বাংলাদেশি অনেকেই বলে যে আমরা মরুভূমির মধ্যে উট চড়াই, এই জায়গাগুলোতে কিন্তু সাধারণত উট চড়ায়। জায়গাগুলো অনেক সুন্দর, আসলে দূর থেকে কাছ থেকে না দেখলে বোঝা যাবে না, দূর থেকে আসলে এতটা অনুভব করা যাবে না। আমরা যেহেতু বাসে চড়ে গিয়েছি, আমরা দেখছি খুবই সুন্দর মনোরম পরিবেশ। তো এটা আসলে তায়েব, তায়েবের মধ্য দিয়ে আমরা জেদ্দা যাব। তো আর এ জায়গার রাস্তাগুলো আসলে অনেক সুন্দর, পাহাড় কেটে কেটে, পাহাড়ের বুক চিরে সুন্দর সুন্দর রাস্তা করা হয়েছে। তো কিছু দৃশ্য আপনাদের দেখানোর জন্য আর ভিডিওটা করা। আর একটা বিষয় না বললেই নয়, সেটা হলো আল্লাহ তাআলার কি কুদরত। তা হলো এত বড় বড় পাহাড় কেটে, পাহাড়ের বুক চিরে সৌদিরা নার্সারি করেছেন, সুন্দর সুন্দর গাছের নার্সারি, ফুলের নার্সারি, এগুলা করেছেন। যে ফুলগুলা, ফুলের চারাগুলা, গাছগুলা সৌদি আরবের বিভিন্ন রেস্তোরাঁতে, বিভিন্ন বাসায় চলে যায়, সেগুলো মূলত এই পাহাড়ের আশেপাশে চিপাচাপাই আপনার সৌদিরা সুন্দর সুন্দর নার্সারি করেছে, ওখান থেকেই মূলত এই গাছগুলা চলে যায়। তো এই হলো তায়েবের সুন্দর সুন্দর দৃশ্য। তো আমরা বাসে যাওয়ার সময় আসলে এখানে দাঁড়ানোর কোনো অপশন নেই, এখানে পার্কিংয়ের কোনো অপশন নেই। দেখেন কত সুন্দর সবুজে ভরা, এই সুন্দর পরিবেশ দেখলে কে না চায় সৌন্দর্যের মাঝে একটু দাঁড়িয়ে ছবি তুলে যায়। তো আমাদের সেই ভাগ্যটা হলো না। এখানে দেখছেন সব নার্সারি, সুন্দর সুন্দর গাছের নার্সারি, যেন পাহাড়ের মরুভূমির বুকে সবুজে ঘেরা। তো দেখতে দেখতেই আমরা জেদ্দা সিটির মধ্যে প্রবেশ করলাম। আপনাদের সিটির কিছু অংশ দেখাবো এবং প্রথম থেকে দেখছেন কিছু সিটির অংশ। তো এই হলো সিটির মধ্যে চলে আসলাম আমরা। একটু পরে আমাদের গন্তব্যের খুব কাছাকাছি চলে যাব। যাওয়ার পরে আমরা ওখানে লাঞ্চ করব। বন্ধুরা সাথেই থাকুন, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে আপনাদের। হয়তো আমরা 3-4 মিনিট পরেই আমরা আমাদের রেস্টুরেন্টে চলে যাব, মানে খাওয়ার জন্য রেস্টুরেন্টে চলে যাব, বাসার খুব কাছাকাছি। তো চলুন আমরা আজকে দুপুরে কী লাঞ্চ করি দেখাবো। দেখতে দেখতেই চলে আসলাম আমাদের অপেক্ষাকৃত রেস্টুরেন্টে। তো আমাদের খাবারগুলো একে একে আমাদের ম্যানেজার স্যার অর্ডার করতেছে। তো খাবারগুলো অর্ডার করার মাঝে আমরা অলরেডি বসে গেছি, শুধু আমি নেই, সবাইকে একটু ভিডিও করে দেখিয়ে দিলাম কারা কারা আমাদের টিম মেম্বার আছে, আমাদের কলিগ আছে। তো আমরা এখান থেকে টোটাল 21 জন আসছি। তো 21 জনের খাবার অর্ডার করা হয়ে গেছে, ইনশাল্লাহ এখনই খাবার চলে আসবে। আর খাবার খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা আমাদের কোম্পানির অ্যাকোমোডেশনে চলে যাব। তো দেখতেই পাচ্ছেন এটা আসলে অ্যারাবিয়ান ফুড, এটাকে বলে খাপসা। তো এটার সাথে চিকেন লেগ পিসেস দিয়েছে, এক এক পিস করে চিকেন আছে। তো আমরা এই মুহূর্তে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো আমাকে কেউ দেখতে পারতেছেন না, সমস্যা নেই, আমি কিন্তু আসি অবশ্যই। তো
আমরা খাওয়া দাওয়া শেষ করেই আমাদের চলে যাব অ্যাকোমোডেশনে যাওয়ার পরে আমাদের লাগেজগুলো সবগুলো নিয়ে আমাদের রুমে চলে যাব। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এত বড় একটা জার্নি, প্রায় 17 ঘন্টার জার্নি। তো সর্বশেষ আমরা কিন্তু আমাদের কোম্পানির অ্যাকোমোডেশনের সামনে চলে এসেছি। গাড়ির থেকে আমাদের সমস্ত জিনিসপত্রগুলো নামাচ্ছি। তো এক এক করে আমাদের সমস্ত জিনিসগুলো বাসায় নিব। অনেকগুলা লাগেজ, আসলে অনেক মানুষ, এই জন্য লাগেজটা বেশি। তো সব শেষ, আমাদের রুমে চলে আসলাম। এই দেখেন আমাদের রুমের অবস্থা। তো সবাই এখন টায়ার্ড। এই মুহূর্তে আমাদের রুমটা একটু গোছগাছ করে নেওয়া হয়েছে, তারপরে হয়তো বা আমরা একটু রেস্ট নেব। এই 4 জন এক একটা রুমে, সবার সিট দেওয়া হয়ে গেছে, সবাই যার যার গোছগাছ করতেছে। তো সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন। বাই বাই।